জ্ঞান ছাড়া জ্ঞান অর্জন করতে হবে। এটা সর্বে 85 নম্বর একটা আয়াত আছে দেখবেন, আর নূরের দেখবেন 1 নম্বর আয়াত আছে যে প্রত্যেক মুসলিমকে এই কোরআন শিক্ষা করতে হবে। এটা ফরজ, এটা সুন্নাত নয়, এটা ফরজ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের পড়ায় অনীহা, আমরা তাদের পড়ার ব্যবস্থা করতে পারিনি। আমি বলছি যে আপনি এই মসজিদে 2-4 হাজার টাকা দিয়ে একজন রাখুন, এই আলেমকে রাখুন, আপনার কাজ হবে আমাদের ছেলেদের পড়ানো, কিন্তু হয় না। বড় দুঃখের বিষয়, যিনি আজান দেন 30 বছর ধরে ইমামতি করছেন সেই ইমাম সাহেব, তার আজান দেওয়ার ভঙ্গিমাটাই রাসূলের সঙ্গে নয়, তার দেখার কয়েকটাই তার বিরাট বিরাট ভুল। কেন হয়? তার শিক্ষা তাকে দেওয়া হয়। তাই আমি বলতে চাই, শিক্ষা ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা অসম্ভব। এটা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আপনাকে কেন জ্ঞান অর্জন করতে হবে? জ্ঞান অর্জন যদি আপনি না করেন, এই ধোঁকাবাজির দুনিয়ায় আপনি সঠিকটা বুঝতে পারবেন না। সত্য মিথ্যা এমন মিশে গেছে, খিচুড়ি রান্না করার সময় যেমন চাল এবং ডাল মিশে যায়, ঠিক তদ্রূপ আপনার এখানে বোঝাই মুশকিল হবে যে কোনটা চাল আর কোনটা ডাল। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদের অনেক আগে সতর্ক করে দিয়েছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, তোমরা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটিও না, সত্য জানা থাকতে গোপন করিও না। কিন্তু এমন মিশিয়ে দিয়েছে না, আর বোঝা যাবে না। তাই বুঝতে গেলে আপনাকে কষ্টি পাথর হতে হবে। আপনাকে ভালো একজন স্বর্ণকার যদি না হন, সোনা চিনতে পারবেন না। তাই আপনার প্রাণপণ একটা মনের মধ্যে লড়াই থাকতে হবে, আমি হকটাকে বুঝবো। আর এই মানসিকতা যদি না থাকে, আপনি বুঝতে পারবেন না। আপনার এই গড্ডালিকার প্রবাহে জীবন চালালে আপনার কোনো লাভ হবে না। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছেন যে জ্ঞান এবং সত্য জিনিস আমাদের জানতেই হবে, এছাড়া আমাদের কোনো মুক্তি নেই, কোনো মুক্তি আমাদের নেই। এবার আপনি আসুন আর একটা সহজ কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে, যেটা সমুদ্রের একটা জাহাজ যেন একটা অতল তলে আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, মানে আর ডুবে যাচ্ছে, তার আর উঠার নাম নাই। এই সমাজটা এমন ভাবে সমুদ্রের অতল গভীরে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, কিন্তু চলে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? এটা আল্লাহ তাআলা বড় একটা কৌশল। কেন? সূরা আরাফের 182 নম্বর আয়াতে এটাই ঘোষণা করছেন আল্লাহ তাআলা, তোমরা যখন আমার এই আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে, তোমাদের আমি ক্রমে ক্রমে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবো, তোমরা টেরও পাবে না। তাই এই যে আয়াতগুলো আমি বললাম, আয়াতগুলোকে আমরা সব ছেড়ে দিয়েছি, আমরা মানি না। আর এই না মানার কারণে এই সমাজ সমুদ্রের অতল গভীরে ডুবে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না।